ক্ষমতায় যখন তারা আসতেছে, তাহলে তাদের থেকে সেফ এক্সিট কিভাবে পাওয়া যায়, নিরাপদে কিভাবে দেশ থেকে যেতে পারে বা দেশে থাকতে পারে, সেই সমস্ত বিষয়গুলো তাদের। এই সরকার তো প্রতিষ্ঠিত হয়েছিল অনেক স্বপ্ন নিয়ে। আপনার মনে আছে ডক্টর ইউনূসের গাড়িবহর জ্যামের মধ্যে আটকে পড়েছিল, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। কারণ আমরা দেখেছি সবসময় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যখন যান চারদিকে সব গাড়ি বন্ধ করে, হ্যাঁ, তারা যেতে থাকেন, রাইট? এটা মানুষের কাছে একটা, অনেকের কাছে দৃষ্টিকটু। ডক্টর ইউনূসের গাড়ি আমরা দেখেছিলাম জ্যামের মধ্যে আটকা পড়ে আছে। আমরা দেখেছিলাম তিনি প্রথম যখন নিউ ইয়র্ক সফরে আসলেন, অল্প কয়েকজনকে সফর সঙ্গী অল্প কয়েকজন নিয়ে আসলেন। খুব আলোড়িত করেছিল মানুষকে। তিনি এরকম লাট বহর নিয়ে তিনি সফর করতে চাননি। কিন্তু এইবার তার যে লন্ডন সফরে প্রেসেরই গিয়েছে 5 জন। আপনি বুঝতে পারছেন যে তিনি গত 10 মাসে 11টা সফর করেছেন। এখন নির্বাচন নিয়ে তিনি যে অস্বস্তিতে পড়েছেন, এই যে তাহলে এত স্বপ্ন যে মানুষটিকে নিয়ে আমাদের ছিল, সেটা কোথায় হারায় গেল? কেন এরকমটা হলো? এরকমটা হচ্ছে উনি আসলে উনি টার্গেট থেকে সরে গেছেন। উনার দায়িত্ব ছিল কি, একটা রিফর্মস করা, ন্যূনতম একটা রিফর্মস করে দেওয়া। কিন্তু এই রিফর্মস দায়িত্ব নিয়েছেন তিনি অনন্তকালের জন্য। উনি আগাছা কতগুলোকে এখান থেকে সেখান থেকে আপনার দেশ থেকে অন্য দেশ থেকে ডেকে এনে এখানে ক্ষমতায় বসিয়েছেন, এবং তারা গায়ে মানে না আপনি মোড়ল। তারপরে সবচেয়ে বিষয় হচ্ছে যে উনি একটা শান্তির দূত। আমরা চেয়েছিলাম যে একটা রিকনসিলিয়েশন থাকবে, মানুষ একটু শান্তিতে থাকবে, যারা অন্যায় করেছে আওয়ামী লীগ আমলে তাদেরকে ধরে সাজা দেবে, যে সমস্ত চোর বাটপাড়া টাকাগুলো নিয়ে গেছে সেই টাকাগুলো ফেরত আনবে। উনি দেখলাম যে কিছুই না। উনি কি করছেন, গড়ে সবাইকে জেলে দিচ্ছেন। আওয়ামী লীগ করাটা হচ্ছে উনার দৃষ্টিতে অপরাধ, বা উনার শাসন আমলে এটা হচ্ছে অপরাধ। আওয়ামী লীগ করছে মানে ও অপরাধী। ও কি অপরাধ করছে সেটা একটা বিষয় দরকার না, ওরে দাও জেলে ঢুকিয়ে দাও। শেখ হাসিনার সাথে এই লোকের সম্পর্ক ছিল, ঢুকিয়ে দাও। এই লোকের সাথে সম্পর্ক থাকলে সেলফি তুলছে এই জন্য একটু ঢুকিয়ে দিই। ইউনূসের সঙ্গে যে এখন সম্পর্ক যাদের আছে তাদের কি পরিণতি হবে তাহলে? তো যে অপরাধী তাকে ধরবেন আপনি। একটা রাজনৈতিক দলকে সমর্থন করার জন্য তো সবাইকে ধরতে পারেন না। উনি সেই কাজটা করে প্রায় লক্ষাধিক লোককে যখন জেলে ঢুকিয়ে রাখছেন, তো এগুলোর তো একটা প্রতিক্রিয়া হবেই, তাই না? এর মধ্যে উনি একটা দলকে নিষিদ্ধ করেছেন, এবং আজকে বলছেন আবার নিষিদ্ধ না, সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ। তারপরে এই এই দলটাকে বাংলাদেশের একটা জন আকাঙ্ক্ষা তো আছে। আপনি যতই বলেন যে 14 বছরে তারা অগণতান্ত্রিক কাজ করেছে, আমিও মনে করি এই এটার জন্য তো একটা দল দায়ী হতে পারে না, তাই না? এটার জন্য ব্যক্তিরা দায়ী। যে ব্যক্তিরা দায়ী তাদেরকে আপনি ইয়ে করেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন যে দলটা করেছে, সেই দলটাকে আপনি নিষিদ্ধ করবেন কেন? সেই দলটার কার্যক্রম আপনি বন্ধ করে রাখবেন কেন? এই দলের সঙ্গে তো অনেকের আবেগ আছে, আমাদের অনেক আত্মীয় স্বজন ঘরের বাইরে সব আছে এই দলের সঙ্গে। তাহলে আপনি যখন এটা করেন তার মানে হচ্ছে যে মানুষের আবেগ নিয়ে খেলছেন। তো সে আবেগ নিয়ে যখন উনি খেলতে যান তখন তো ওনার সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে। উনি যেটা বললাম যে ডিরেলড হয়ে গেছেন, উনি যেটা করতে চাচ্ছেন সেটা পারছেন না। কারণ আওয়ামী লীগকে হজম করা তো এত সহজ না ওনার। 111 এর সময় তো চেয়েছিল দুইটা বড় দলকে হজম করে ফেলতে, পারছে? পারে নাই। এখন একটা দলকে হজম করতে চাচ্ছেন, তো একটা দলকেও পারবেন না। কারণ এইটাও যারা খুব রাজনৈতিক পর্যবেক্ষক তারা খুব ভালো করে জানে 111 এর সময় বিএনপি কেও যখন হজম করতেছিল করে পার পাচ্ছিল, যখন আওয়ামী লীগকে হজম করতে গেছে তখনই অবস্থা টাইট হয়ে গেছে। তখনই ছেড়ে দে মা কেঁদে বাঁচি করে ওরা সমঝোতা করেছে। আজকেও এই পরিস্থিতি তৈরি হয়েছে, ডক্টর ইউনূস এখন সমঝোতায় যাবে। এই যে বৈঠকটার কথা আপনি বলছেন, সেই বৈঠকটা তো মূলত লেনদেন, যে তুমি আমাকে কি দেবে আমি তোমাকে কি দেব। সেই সেই সেটা এখন সামনে আসবে আর কি, বের হবে ওনাদের ওয়ান টু ওয়ান বৈঠকে কে কাকে কি ছাড়ে। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের ভিডিওতেও আজকে বলেছি, আমি আমার ইউটিউব ভিডিওতে আমি বলেছি যে ডক্টর ইউনূসের সাথে তার আহ যেটা মূল বিষয় এখন সুর যেভাবে দেখা যাচ্ছে আর কি, বিএনপি তো ক্ষমতায় আসবে, যেহেতু আওয়ামী লীগ নাই কোন, তখন তার সন্দেহ নাই যে তারাই ক্ষমতায় আসবে। তো এই অবস্থায় ক্ষমতায় যখন তারা আসতেছে, তাহলে তাদের থেকে সেফ এক্সিট কিভাবে পাওয়া যায়, নিরাপদে কিভাবে দেশ থেকে যেতে পারে
বা দেশে থাকতে পারে, সেই সমস্ত বিষয়গুলো তাদের এই সরকারের যারা আছে তাদের মাথায় এখন ঘুরপাক খাচ্ছে। কারণ যা কিছু করুক, ইউনূস সাহেব যা কিছু করেছেন সেগুলোর একটা খেসারত উনাকে পেতে হবে। কারণ এটা হয়তো খুব হার্শ শোনাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে উনি যেভাবে মব সংস্কৃতি চালু করেছেন, সেই মব সংস্কৃতি তো উনাকে ছাড়বে না। উনার প্রতিষ্ঠানের উপর তো আক্রমণ আসবে, উনার উপর আক্রমণ আসবে। উনি 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 যে যে কাজগুলো করেছেন সেগুলো আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে। তো উনি একটা ইনডেমনিটি চান নিজের জন্য। অলরেডি তিনি এই জুলাইয়ের গণহত্যায় যারা আছে তাদের বিচারের পাশাপাশি যে পুলিশগুলো মারা গিয়েছিল তাদেরকে মানে মানুষ হিসাবে গণ্য করে নাই, করেননি উনি উনার সরকার। তাদের হত্যাটাকে ইমনিটি দিয়ে দিচ্ছে। তো ওইখানে যদি ইনডেমনিটি যদি পুলিশ হত্যায় পার পেয়ে যায়, তাহলে উনাকেও আরো কিছু ইন্ডেমনিটি দিবে, উনি এটা চান। সেই ইন্ডেমনিটি দিয়ে উনি পার পাবেন, বাট এটা তো ঠিক না যে ইন্ডেমনিটি দিলেই পার পাওয়া যায়। অতীতেও তো বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, সেই ইন্ডেমনিটি কোথায় চলে গেছে? আসলে রাজনৈতিক পট পরিবর্তনে কে কোথায় যায়, আজকে যারা বড় বড় কথা বলছে তারা কোথায় যাবে, আর যারা জেলে আছে তারা কোথায় যাবে, এটার কোনো হিসাব আছে? আমরা তো দেখলাম শেখ হাসিনা যাদেরকে জেলে দিল, তারা সব ক্ষমতা বদলের পরপর সব বড় বড় মামলার আসামিরা, ইনক্লুডিং তারেক রহমান, সব বেরিয়ে আসলো না? তো এটাও তো একটা লেনদেনের মধ্য দিয়ে হয়েছে, তাই না? এই তো তখন আরেকটা লেনদেনের মধ্য দিয়ে এখন উনি যাদেরকে জেলে দিয়ে রাখছেন তারাও বের হয়ে যাবে। শেখ হাসিনার বিরুদ্ধে ৩ শতাধিক মামলা করেছে। আপনি দেখবেন যে এগুলো বস্তা ভরে সব ফাইলপত্র বঙ্গোপসাগরে চলে যাবে। এইভাবেই তো চলছে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা, এবং ক্ষমতাবানরা যখনই পরিবর্তিত হয় জেল ওনাদের জন্য মানে তালা ভাঙা হয়ে যায়। তারপরে আপনার যে মামলাগুলো আছে এগুলো অচল হয়ে যায়। তো এই অচল পর্ব আরেকটা পর্ব হয়তো আমরা দেখবো, সেটাই প্রত্যাশা সবাই, বা সেটাই মানুষ মনে করে আর কি এখন যা হচ্ছে। কিন্তু আনফরচুনেটলি এটা তো হওয়ার কথা ছিল না। সরকার বদল হবে, কিন্তু আইন আদালত কেন বদল হবে? এখন দেখা যাচ্ছে আইন আদালত আরো সরস, এরা আরো এক ধাপ আগিয়ে আছে। এরা এগিয়ে থেকে আইন আদালত বা তারপরে উকিল সবগুলো ভিন্ন চেহারা নিয়ে আসে। তো এই পরিস্থিতি যদি চলতে থাকে, ইউনূস সাহেব যেটা ভাবছেন যে মানে উনি তো খুব ভালো করে নিশ্চয়ই জানেন যে পরবর্তী পজিশন কি হবে। উনি আজকে বলছেন যে উনি কোনো ক্ষমতায় যাবেন না পরবর্তী সরকারের। অবশ্যই তিনি যাবেন না। ওই সরকার তো বসে রয় নাই ওনাকে রাষ্ট্রপতি বানাবে। একটা গুঞ্জন ছিল যে উনি রাষ্ট্রপতি হবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী আমি এই হবেন, প্রশ্নটা এগুলো একটা আপনাকে বোগাস। করতে যাচ্ছিলাম। এই যে অনেকেই অসংখ্য মানুষ এই প্রশ্নটি করছেন যে তারেক রহমানের কাছে তিনি রাষ্ট্রপতি পদ চাইতে গেছেন। একটি জাতীয় সরকার গঠনের কথাবার্তা শোনা যাচ্ছে। এরকম একটি বিষয় কি এরকম কিছু আছে আম- নাকি? না, আমি ব্যক্তিগতভাবে এটা কোনো বিশ্বাস করি না, এগুলো বোগাস। উনার মেইন বিষয় হচ্ছে এক্সিট। উনার মেইন বিষয় হচ্ছে উনি যে সমস্ত জিনিস সরকার থেকে আদায় করেছেন এর মধ্যে, যে আমি কি বলবো, ফিরিস্তি, এগুলো তো সব জানেন। হ্যাঁ, এবং সেগুলো যদি তাহলে সেগুলো একটু যাতে ঠিক বলেন মতো ওনার ইউনিভার্সিটি গ্রামীণ ইউনিভার্সিটি তিনি নিয়েছেন, রপ্তানি জনশক্তি রপ্তানি তিনি নিয়েছেন। আপনি একটু হুম, বলেন লিস্ট গুলো একটু বলেন তাহলে ওনার মামলাগুলো উনি সব প্রত্যাহার করেছেন। উনার আহ, গ্রামীণ এর জন্য 666 কোটি টাকার ঋণ মাফ করেছেন, এবং 5 বছর আহ, ঋণ না, এটা বলে কর মাফ করেছেন। আর 5 বছর কর দিতে হবে না সেটা করেছেন। কি না করেছেন? উনি যা যা ইচ্ছা তা করতেছেন, ওনার যা খুশি তাই পারেন উনি করতে। তো উনি তো এগুলো করে নিছেন। তো উনার উনার যে এই সমস্ত সুযোগ সুবিধা উনি যে নিচ্ছেন ওনার প্রতিষ্ঠানের জন্য, এগুলা কি উনি মনে করেন যে সরকার বদল হয়ে গেল, একদিন না একদিনের তো জবাব দিতে হবে। তো এখন জুলাই চার্টার বানাবে বলতেছে, উনি বলতেছেন যে আমরা সবাই একসঙ্গে সেখানে স্বাক্ষর করব। মানে এটা ওনার আহ, দল যে এনসিপি তারাও বলছে যে জুলাই চার্টার ছাড়া কিছু হবে না, জুলাই চার্টার আগে। মানে তারেক রহমানকে আগে স্বাক্ষর করাই নিবে যে এই জিনিসগুলো কিন্তু আমরা একমত হয়েছি, এগুলো কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, ওই যে সেফ এক্সিটের যে বিষয়গুলো, এক্সিটের বিষয়গুলো এখানে থাকবে যাতে করে মাপ পাওয়া যায়। তো
তো জুলাই চার্টারে এগুলো আমরা সাইন করেছি তারেক রহমান। তখন মানুষ তখন জিজ্ঞেস করবে, ভাই তোমরা তো বলছিলে এদের বিরুদ্ধে মামলা দিবা না, এখন তাহলে এদেরকে মামলা দিচ্ছ কেন, এরা তো দোয়া তুলসী পাতা ছিল। তো এই সমস্ত বিষয়ের জন্য আর কি জুলাই চার্টারটা তৈরি করা এবং ইন্ডেমনিটি, সব ধরনের ইন্ডেমনিটি পাওয়া। আজকে জুলাই বিপ্লবের এই যে বঙ্গুরা কি করতেছে দেখছেন না আপনি, একটা জলকালি করছে। একটা হাসপাতাল দখল করে ফেলতেছে। এবং আমি ওইখানে খোঁজ নিলাম, এগুলা যে ডাক্তারদেরকে চাপ দিয়ে দিয়ে মানে বড় ধরনের পঙ্গু এগুলা মানে সার্টিফিকেট নিচ্ছে। এই সমস্ত সার্টিফিকেট ওরা এই জন্য নিচ্ছে যাতে করে অধিক টাকা পাওয়া যায়। সরকার তো এখন মানে ভান্ডার খুলে দিয়েছে ওদের জন্য, তো ওরা তাই নিচ্ছে। এদেশে মুক্তিযোদ্ধারাই মনে হচ্ছে অপরাধ করেছিল, আর এই জুলাই মাসে বিপ্লব করে যারা করেছিল তারা জাতিকে উদ্ধার করে দিয়েছিল, নতুন স্বাধীনতা এনেছে। তাই তারা এভাবে হাসপাতাল দখল করতে পারে, রোগীর কি হলো না হলো ঠিক নাই, তারা মাসে মাসে ভাতা নিতে পারে। হ্যাঁ, আরো কি কত সুবিধা, এবং বাজেটও তাদের জন্য সুবিধা রেখেছে। এদিকে জাতির অর্থনীতির 12টা বেজে যাচ্ছে, 3.3-তে নেমে এসেছে আপনার জিডিপি। আর মানে কোথায় যাবে, এর কতটুকু নামবে আমি জানি না। এই সেই ডক্টর ইউনূস, উনি 50 বছর আগে বাংলাদেশে যে একটা দুর্ভিক্ষ হয়েছিল 1974 সালে, উনার তথাকথিত যে বিনিয়োগ সম্মেলন হলো, যে ঘোড়ার ডিম নিয়ে আসলো বাংলাদেশের জন্য, হ্যাঁ সেই সম্মেলনে এই যে উনি কান্নাকাটি করে একদম শেষ করে ফেললেন যে দুর্ভিক্ষ নিয়ে। তো কিন্তু লজ্জাজনক বিষয় হচ্ছে যে উনি যে সময়ের জন্য কান্নাকাটি করছেন সেই সময় বাংলাদেশের জিডিপি 6 পয়েন্টের উপরে, আর আজকে 3.3-তে নামছে। আর বিশ্বব্যাংক আজকে আবার রিপোর্ট দিচ্ছে, এটা আপনি প্রথম আলোর কিছুক্ষণ আগেও রিপোর্ট আছে এটা। তো কোথায় যে বাংলাদেশকে কোথায় যে নিয়ে যাবেন উনি, এই আশঙ্কা থেকেই আমরা তো চাই যে উনি যত শিগগির পারো বাবা ক্ষমতাটা দিয়ে যান। আপনি আপনি ক্ষমতাটা বলেছেন যে, উনি বলছেন যে আমি আমার অন্য ক্ষমতায় যাওয়ার আগ্রহ নাই। উনি নিজেই যেহেতু বলে দিয়েছেন, তাহলে এই আশঙ্কাটা মানুষ যেটা করছে সেটা ঠিক না। উনি আবার কিভাবে থাকেন এখানে, বলছেন যে না আমার কোনো ইয়ে নাই, আমি পরবর্তী সরকারে যেতে চাই না। শুধু তাই নয়, যে আমার মন্ত্রিসভায় যারা আছে ক্যাবিনেটে, তারাও কেউ আমার মনে হয় না চায় না। উনি ওটা একটু অতিরিক্ত বলে ফেলেছেন আর কি। ওনার মন্ত্রিসভায় যারা আছেন এগুলোর বহুজন আছেন যে লালায়িত। আবার যদি সরকার হয় বিএনপির হয়, বিএনপিকে ক্ষমতায় কিভাবে আনা যাবে কালকে থেকে তো ওদের এই কালকে থেকে না, এরা তো এই প্ল্যানের মধ্যে আগাচ্ছে। আপনি দেখেন না, একটা একটা জমির নামজারি হয়েছে, হ্যাঁ, সেটা নিয়ে এক উপদেষ্টা যায় খালেদা জিয়ার বাড়িতে, যেন উনি জমি উদ্ধার করে দিয়েছেন। খালেদা জিয়ার বাড়ি, খালেদা জিয়াই ভোগ করছেন, সেই বাড়ির এটা নামজারি স্লিপ নিয়ে গেছেন, মানে দেখানো যে আমরা ম্যাডাম আপনার জন্য কত।